একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে খুব সহজে একটা কাঁচা আলু আর এক বাটি আটা দিয়ে আপনারা কিন্তু এই জলখাবারগুলো রেডি করে নিতে পারবেন। ভীষণই ভালো লাগে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু জলখাবারগুলো হয় ততটাই সুন্দর। একবার এই জলখাবারটা তৈরি করা শিখে গেলে অন্য কিছু কিন্তু আর খেতেই মন চাইবে না, এতটা মজার হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে কাঁচা আলু আর আটা দিয়ে ভীষণ মজার ইউনিক একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পছন্দ করবে। তৈরি করে নেওয়া তো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার হয়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্স জার নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ আলু নয়, দেখুন কাঁচা আলু। এবার মিক্স জারের ভেতরে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে অর্ধেক করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি, ঝালটা বুঝে দেবেন। 5 কোয়া রসুন নিয়েছি, দিয়ে দিচ্ছি। যদি আপনারা নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। এর ভেতরে এবার আমি কোনো জল ব্যবহার করব না। জল ব্যবহার না করে আমি একটু ঢাকনাটা আটকে এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। বেটে নেওয়া মিশ্রণটা এবার একটা বড় থালার ভেতরে নিয়ে নিচ্ছি। দেখুন জল ব্যবহার করিনি, তাই কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। বাটতে একটু সময় লাগবে। কাঁচা আলু আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু খুব সুন্দর বাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা। তবে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আটা দিয়ে তৈরি করলে একটু স্বাস্থ্যের জন্য বেশি উন্নত হবে, সেই জন্য আমি আটা ব্যবহার করছি। আটাটা এবার আলুর মিশ্রণের মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। সম্পূর্ণটা একবারে দেব না, অল্প অল্প করে দেবো আর এভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। বাকি আটাটাও দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখুন কিছু সময় মাখতে মাখতে খুব সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। খুব অল্প পরিমাণে কিছুটা সাদা তেল নিয়েছি, এবার ওপর থেকে একটু দিয়ে দেব। দিয়ে আর একবার একটু ভালো করে মেখে নেব। দেখুন তেল দিয়েও আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে দুটো সমান মাপের লেচি কেটে নেব। এবার এখানে একটা চাটু আর বেলনা আমি নিয়ে নিয়েছি। চাটুর ওপর এবার আমি একটা করে লেচি নিয়ে নিচ্ছি আর হালকা করে একটু তেল আমি চাটুর উপরে ঘষে নিয়েছি। এবার একটা বড় সাইজের রুটি বেলে নেব। দেখুন আমি থিকনেসটা এরকম রেখেছি। এইভাবে একটা বড় সাইজের রুটিও বেলে নিয়েছি। এবার একটা এরকম স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাসটা আমি এইভাবে বসিয়ে ছোট ছোট করে কেটে নেব গোল গোল করে। তো বসিয়ে এইভাবে ঘুরিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে কেটে যাবে। দেখুন কত সুন্দর করে কেটে গেছে একটা। এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। সবগুলোকে সেম আমি একই রকমভাবে কেটে নেব। গ্লাসটা বসিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিলেই কেটে যাবে। দেখুন আরও একটাকে আমি কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এটাও। দেখুন দেখুন কত সুন্দর হচ্ছে।
আর এইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব। প্রথমে এই অংশটা কিন্তু ফেলে দেব না, এই অংশটা বেলে পুনরায় আবার একইভাবে তৈরি করে নেওয়া যাবে। আরও একটা লিচি আমি নিয়ে নিচ্ছি, এটাকেও সেম একইভাবে বেলে বড় করে নেব। সাইডের অংশ ফেটে গেলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই এখানে। এই রুটিটাও দেখুন আমি সেম একই রকমভাবে বেলে নিয়েছি, খুব মোটাও না খুব পাতলাও না। এটাকেও আমি এবার গ্লাসের সাহায্যে কেটে নেব। একবারে সবগুলোকে প্রথমে কেটে নেব, তারপর তুলে নেব। কতটা সুন্দর হয়েছে। সমস্ত জলখাবারগুলো আমি রেডি করে নিয়েছি, আর জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। মাত্র 1 কাপ আটা আর একটা কাঁচা আলু দিয়ে কিন্তু অনেকগুলো জলখাবার রেডি করা হয়ে গেছে। দেখুন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো কিন্তু একই মাপের কাটা, দেখুন প্রতিটাই কিন্তু একই সাইজের। তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে ভেজে নেব, সেই জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে এখন গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার এখান থেকে তৈরি করে নেওয়া জলখাবারগুলো দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ডুবো তেলে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, এগুলো কতটা সুন্দর ফুলেছে। আবারও কিছু জলখাবার আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে, দুটো করে দেব। দেখুন কতটা সুন্দর ফুলেছে, দেখুন শুধু দেখতে থাকুন বন্ধুরা, কতটা সুন্দর তৈরি হচ্ছে জলখাবারগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে বলে বোঝানো যাবে না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। সমস্ত জলখাবারগুলো সেম আমি এই একইভাবে ভেজে নেব। আপনারা তো অনেক রকমের জলখাবার খেয়েছেন, তবে শুধুমাত্র একটা কাঁচা আলু আর 1 বাটি আটা দিয়ে এই জলখাবারটা তৈরি করে দেখবেন, দারুণ দারুণ লাগবে। কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে। এবার একে একে সবগুলোকে আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। সমস্ত জলখাবারগুলো ভেজে নিয়ে চলে এসেছি, আর জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে খুব সহজে একটা কাঁচা আলু আর 1 বাটি আটা দিয়ে আপনারা কিন্তু এই জলখাবারগুলো রেডি করে নিতে পারবেন, ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখলেন তো, একটা কাঁচা আলু আর 1 বাটি আটা দিয়ে কত মজার জলখাবার তৈরি করা যায়। এই জলখাবারগুলো কিন্তু এমনি শেষ হয়ে যাবে, তৈরি করা মাত্রই শেষ হয়ে যাবে, এতটা ভালো খেতে হয়। আমার আজকের তৈরি কাঁচা আলু আর আটা দিয়ে জলখাবারের এই ইউনিক ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।